আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ৭৪ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম এবং ৭৪ পৃষ্ঠায় যে ছকটা আছে, এই ছকটা আমরা পূরণ করে দিয়েছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় ৭৫ পৃষ্ঠা থেকে। এইখানে কি দেওয়া আছে? মানবদেহের জৈবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করতে হরমোনের বিশেষ ভূমিকা আছে। সুস্থ দেহে চাহিদা অনুসারে গ্রন্থি থেকে অবিরত ধারায় হরমোন নিঃসৃত হয়। তবে প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে শরীরে নানা রকম অবাঞ্ছিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রাণরস বা হরমোনজনিত কি কি অস্বাভাবিকতা হতে পারে তা অনুসন্ধানী পাঠ বই থেকে জোড়ায় বসে পড়ো। এবার শিক্ষকের নির্দেশে দলে ভাগ হয়ে যাও। প্রত্যেকটা দল হরমোনজনিত অস্বাভাবিকতা বা রোগ, অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত প্রচলিত রোগগুলো থেকে বাঁচতে সুস্থ জীবন যাপনের জন্য যেসব সু-অভ্যাস চর্চা প্রয়োজন তার তালিকা করবে ও অন্যদের সচেতন করে তোলার জন্য পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, কমিক্স, বই তৈরি করবে। তো এখান থেকে আমি একটা পোস্টার দেখিয়ে তোমাদের একটি ধারণা দিতে পারি যে আসলে তোমরা এটা কিভাবে তৈরি করবে। দেখি তোমাদের এই যে দেখো এখানে কি দেওয়া আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ থাকুন। এটা কি এক ধরনের পোস্টার। এখানে কি দেওয়া আছে, ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ, দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই শরীরে বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে থাকে। ডায়াবেটিসের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব হওয়া, ঘন ঘন পিপাসা পাওয়া, ঘন ঘন ক্ষুধা লাগা, ক্লান্তি ও দুর্বলতা বোধ হওয়া, যথেষ্ট পরিমাণ খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া। ডায়াবেটিসের জটিলতা কি? হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, তারপরে কি অন্ধত্ব, বিষণ্ণতা। প্রতিরোধের উপায়: শারীরিক পরিশ্রম করা, দৈনিক কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন, তামাক জাতীয় দ্রব্য, অ্যালকোহল বা অন্যান্য মাদকদ্রব্য পরিহার করুন। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের শর্করা জাতীয় খাবার যেমন চাল, আটা, মিষ্টি ফল কম খাওয়া, আঁশযুক্ত খাবার, ডাল, শাকসবজি, টক ফল খাওয়া, মাংস ও তৈলাক্ত খাবার পরিহার করা, নির্দিষ্ট সময় খাবার খাওয়া। দেখো এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো অলরেডি তোমরা অনেকটাই জেনে গেছো, ঠিক আছে? তো সেই ধারণা থেকে তোমরা অবশ্যই তোমাদের মতো কি করবে, পোস্টার, ব্যানার, ফেস্টুন বা যেখানে যা যা বলছে প্ল্যাকার্ড, কমিক্স, বই তৈরি করবে। তোমাদের প্রত্যেকের কাজে এই বিষয়গুলো অবশ্যই থাকবে। ১ নাম্বার, রোগটা কেন হয়, রোগের লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা, প্রতিরোধের উপায়। দেখো আমাদের যে এটা ছিল এখানে কিন্তু এগুলো সবগুলাই ছিল। এবার তোমাদের তৃতীয় ধাপের পঞ্চম সেশনে কি দেওয়া, রক্ত জীবনী শক্তির মূল। রক্তনালীর মধ্যে দিয়ে রক্তটি দেহের সর্বত্র প্রবাহিত হয় এবং কোষে অক্সিজেন ও খাদ্য উপাদান সরবরাহ করে। ফলে দেহের সব কোষ সজীব ও সক্রিয় থাকে। যে তন্ত্রের মাধ্যমে প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ ও অংশে রক্ত চলাচল করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। মানবদেহে রক্তপ্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো এর বাইরে আসে না। আরো অনেক কিছু জানার আগে চলো হৃৎপিণ্ড শুনে নেওয়া যাক। যদি সম্ভব হয় তাহলে স্টেথোস্কোপ ব্যবহার করে নিজেদের ও পাশের বন্ধুর হৃদস্পন্দন শোনার চেষ্টা করো। আর যদি এই স্টেথোস্কোপ না পাওয়া যায় তাহলে বন্ধুর বুকে আলতো করে কান পেতে শোনো তো। অনেকেই বলে এটা জীবনের শব্দ, তাই নয় কি? এই যে হৃৎপিণ্ডের শব্দ তোমরা শুনলে, এটি রক্ত সংবহন তন্ত্রের অন্যতম প্রধান অঙ্গ। হৃৎপিণ্ডের গঠন ও কিভাবে কাজ করে তা এবার অনুসন্ধানী পাঠ থেকে একটু বিস্তারিত জেনে নাও। হৃৎপিণ্ডের গঠন ও এর মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন পদ্ধতি পড়ে নাও ভালোভাবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শিক্ষককে জিজ্ঞাসা করো। মানে তোমাদের যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই দেওয়া আছে সেখান থেকে এটার বিস্তারিত পড়তে বলা হয়েছে। তোমরা অবশ্যই পড়বে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো অথবা তোমাদের শিক্ষকের কাছেও সেগুলো জানতে পারো। এরপরে কি, শিক্ষকের নির্দেশে সুবিধাজনক সদস্যের দলে ভাগ হয়ে যাও। পরের সেশনে তোমরা সংবেদন তন্ত্রের মডেল বানাবে।
তাই আলোচনা করে কি কি উপকরণ লাগবে, কিভাবে বানাবে তার একটি পরিকল্পনা আজকেই নিয়ে ফেলতে হবে। তোমাদের দলের কোনো একজন সদস্যের খাতায় পরিকল্পনার ছক কেটে নাও। উপকরণের তালিকা তৈরি করো। বরাবরের মতো সহজলভ্য, কম দামি ও পুনরায় ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করে কাজটি করতে হবে। এবং এখানে বাড়ির কাজ দেওয়া আছে। চলো দেখি বাড়ির কাজটা কি। ৩টি গ্লাস নাও। এখানে দেখো ৩টি গ্লাস নিয়েছে। কাঁচ অথবা প্লাস্টিকের স্বচ্ছ গ্লাস হলে ভালো হয়। স্বচ্ছ মানে কি, গ্লাসে কোনো কিছু রাখলেই যাতে বাইরে থেকে দেখা যায়। এরপরে কি, গ্লাসগুলোকে পরস্পর পাশাপাশি রাখো। পরস্পর পাশাপাশি রাখলাম। তারপর কি, প্রথম ও তৃতীয় গ্লাস অর্ধেকটা পানি পূর্ণ করে তাতে আলাদা আলাদা দুটি রঙের খাবারের রং অথবা জল রং মেশাও। দুটা কি আলাদা আলাদা রং মেশাতে বলা হয়েছে। এবার দুটি টিস্যু কাগজ অথবা সুতি কাপড় নিচের ছবির মতো করে ভাঁজ করে প্রথম গ্লাসের এক প্রান্ত রেখে আরেক প্রান্ত দ্বিতীয় গ্লাস এবং আরেকটি টিস্যু কাগজ কাপড়ের এক প্রান্ত তৃতীয় গ্লাসের মধ্যে প্রবেশ করিয়ে অন্য প্রান্ত দ্বিতীয় বা মাঝের গ্লাসে রেখে দাও বেশ কিছুক্ষণ সময়ের জন্য। মানে এই যে যে টিস্যুর মতো, এই কি বলছে, টিস্যু কাপড় অথবা সুতি কাপড়টা এই যে প্রথম গ্লাস থেকে দ্বিতীয় গ্লাস, দ্বিতীয় গ্লাস থেকে আবার তৃতীয় গ্লাস, এভাবে কি আর এভাবে রাখতে বলা হয়েছে এবং কিছুক্ষণ সময়ের জন্য। কয়েক ঘন্টা পর কি পর্যবেক্ষণ করলে তা খাতায় লিখে রাখো। মানে কয়েক ঘন্টা পর তোমরা কি দেখতে পারলে সেটা তোমাদের খাতায় লিখতে বলা হয়েছে। তো কয়েক ঘন্টা পর কি হতে পারে, আরেকটা ধারণা তোমাদের আমি দিয়ে দেই। এই যে বাড়ির কাজটা, এটা কি, পরীক্ষণটি সম্পূর্ণ করার কয়েক ঘন্টা পরে পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রথম ও তৃতীয় গ্লাসের রঙিন পানি দ্বিতীয় গ্লাসে এসে জমা হয়েছে। এক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হয়েছে। এটা কিন্তু খুবই মজাদার একটা বিষয়। ঠিক আছে? যে প্রথম এবং তৃতীয় গ্লাসে রঙিন পানি দ্বিতীয় গ্লাসে এসে জমা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা পরবর্তীতে ষষ্ঠ ও সপ্তম সেশন থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।